কাছ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি সারা বাংলাদেশের বন্যার সর্বশেষ পরিস্থিতি কুমিল্লায় গিয়ে ঠেকেছে এবং সবচেয়ে বেশি পানিবন্দী মানুষ এই মুহূর্তে রয়েছে ঠিক সেই জায়গায়। মানুষের বাড়িঘর উঠান সবকিছু কিন্তু পানিতে ডুবানো, কিন্তু এই আল্লাহর রহমতে রাস্তা থেকে পানি নেমেছে বিধায় আজকে এলাকাবাসী এখানে যারা সবসময় ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন এই গণ্যমান্য সম্মানিত ভাইদের সমন্বয়ে। এই লাইনটা একটু তোমরা এদিকে সরো, দেখতে পাচ্ছি এখানে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা আমেরিকার আমাদের এখানে এই বন্যার্তদের জন্য আমরা কোথাও কোনো চাঁদা তুলি না কিংবা কোনো ফেসবুক ইউটিউবে কালেকশন করি না। আমাদের ফান্ডে কেউ যদি সক্রিয়ভাবে স্বেচ্ছায় সজ্ঞানে যদি কেউ স্পন্সর করতে চায় আমরা সেটা করি এবং সেটার প্রুফনেসের জন্য আমরা এটা তুলে ধরি। তো আজকে আমরা এখানে দুটি কার্যক্রম করব। আমেরিকার রোহিঙ্গার একটা গ্রুপ, ওনারা আমেরিকা থেকে যে টাকা পাঠিয়েছে আমরা ওই পাশে একটা করব 1,03,000 টাকার এবং এই পাশে করবো একটা 57,000 টাকার। আমাদের যে কার্যক্রম ওনাদের টাকাটা উঠানোর পরে আমরা যেটা পেয়েছি এবং সেটা আজকে এখানে বিলি করে দিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মানুষ লাইন ধরে রয়েছে, আমরা এখানে আজকে দিয়ে দিব। এবং যা স্পন্সর করছে আমেরিকা থেকে এক গ্রামের রোহিঙ্গারা 57,000 টাকা। ওনারাও যে অনেক ভালো কাজ করে এবং ওনারাও যে আমাদের দেশের জন্য করতে চায় তার অনন্য উদাহরণ হচ্ছে ওনাদের দুটি প্রজেক্ট আমরা পরিচালনা করব। এবং এই রোহিঙ্গারা কিন্তু 11 লক্ষ টাকা সম্ভবত আসুন্নাতেও কিন্তু ওনারা ডোনেশন করেছে এবং ওনাদের ট্রাস্টের একটি জায়গা বিহারি সেবা ফাউন্ডেশন, সেখানে ওনাদের যে ভূমিকা দুটি স্পন্সরের সেটা আমরা দিব। আমরা একটু হেঁটে দেখাই, দেখেন একটু হেঁটে দেখাচ্ছি এখানে কিন্তু এদিকে তাকান, আমরা কিন্তু কারো চেহারা দেখাচ্ছি না, একটা মানুষকে কিন্তু আমরা যাতে চেহারা আমরা গুণে টাকাগুলো প্রত্যেককে দিয়ে দিব ফুডনেসের জন্য। স্পন্সর করি আমাদের আমেরিকা থেকে এক গ্রামের রোহিঙ্গারা। আমরা ওইদিকে ঘুরেন সবাই, দেখেন আমরা কিন্তু একজন মানুষেরও চেহারা দেখাচ্ছি না, এই প্রত্যেককে আমরা এখন টাকা, ভাই টাকাটা একটু দেন, আমরা এখানে টাকাগুলো গুনে দেখতেছি। এখানে এই মানুষগুলোই পাবে। আবার বলছি এক গ্রামের আমেরিকার একই গ্রামের রোহিঙ্গারা 57,000 টাকা স্পন্সর করেছে, আমরা উঠিয়ে আজকে সেটা এখানে দিয়ে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57। আমরা আজকে এই পুরো টাকাটা, এটা হাতে রাখেন, এই পুরো টাকাটা এই কন্যার থেকে গুনে একজন একজন করে প্রত্যেকের হাতে দিয়ে দিব। এবং এই আবারও বলছি 57,000 টাকা স্পন্সর করছে এক গ্রামের রোহিঙ্গারা আমেরিকা থেকে একই গ্রামের রোহিঙ্গারা 57,000 টাকা স্পন্সর করছে এবং সেটা আমরা এখন দিয়ে দিব একজন একজন করে সবার হাতে। এবং টাকাটা আমাদের রতন ভাইয়ের কাছে রয়েছে এবং এখানকার স্থানীয় একজন গণ্যমান্য বড় ভাই, নাম হচ্ছে ভাইয়ের ফখরুল ভাই। এই মুহূর্তে মানুষগুলোর তো শুকনো খাবারের টাকা একটু বেশি প্রয়োজন। অবশ্যই, যেহেতু শুকনো খাবারের চাহিদা মানুষ নানা প্রক্রিয়াটা তার সাথে ছিল, যেহেতু পানিটা পর্যাপ্ত কমে গেছে, সবাই সবার সাধ্য মতো রান্না করে খাচ্ছে। টাকাটা আমি মনে করি আমার এলাকার বন্যার্ত মানুষের জন্য অতি জরুরি প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকেই আজকে মানবিক সেবা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, উনি ওনার অক্লান্ত পরিশ্রম করে আমাদের এলাকায় আসছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এই আমাদের মানবিক শওকত ভাইকে এবং ওনার এই মানবিক সংগঠনকে আমাদের এলাকার পক্ষ থেকে মোবারক চাহিদা অনুপাতে সারা দেশের ইনশাল্লাহ এটা ওনার কাছে আমার ধন্যবাদ। রতন ভাই, মানুষগুলোর তো এই মুহূর্তে নগদ অর্থ প্রয়োজন, কি মনে করেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শওকত ভাইকে। আমি বিহারি সেবা ফাউন্ডেশনের একজন কার্যকরী কমিটির সদস্য। তো আমি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে এবং গর্ববোধ করতে পারতেছি আজকে আমার এলাকার যে 3 গ্রামের বাটগা বছর দীক্ষান্তা 3 গ্রামের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তো আমি আজকে 17 দিন যাবৎ এই মানবিক কাজ নিয়ে পড়ে আছি, চাকরি বাকরি বাসা বাড়ি সবকিছু ফেলে এই 3 গ্রামের মানুষের কথা চিন্তা করে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি শওকত ভাইয়াকে যখন বললাম যে আমার এখানে শুকনো খাবার মোটামুটি এসেছে অনেক। যেমন আমাদের মিজান মাহমুদ সুমন ভাই সৌদি প্রবাসী, উনি এই আমাদের 3 গ্রামের 1200 ফ্যামিলিকে প্রতিটি ঘরে যে শুকনো খাবার দিয়েছেন, মিনিমাম 10 থেকে 15 দিনের খাবার দিয়েছেন। তো কিছু অর্থ দরকার ছিল, ক্যাশ টাকা, কারণ টাকা দিয়ে
চাহিদা মতন কিছু কিনতে পারবে। তো আমি ভাইয়ের সাথে আলাপ করি, তো ভাইয়া আমাকে 1 লাখ টাকা কথা বলছিল। তো ওই জায়গার পরে মধ্যে এখন আবার ইনশাল্লাহ বাড়ছে। আবার বাড়ছে। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা 3 গ্রামের মানুষকে চাহিদা মতন দিতে পারতেছি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আমাদের এলাকার পাশে এসে দাঁড়ানোর জন্য। আসসালামু জি আলাইকুম। ধন্যবাদ। আমরা এই পাশ থেকে শুরু করব, কর্নার থেকে। তো আমরা আসো, কাছে আসো। তো এখন আবারও বলছি যে দেখেন এবং কোশ্চেন সকলে চেহারাগুলো দেখেন না, সেজন্য আমাদের এই নতুন পদ্ধতি ভিন্ন আঙ্গিকে আমরা যখন প্রত্যেকের হাতে হাতে টাকা তুলে দিব, কারো চেহারা দেখাবো না এবং এই কর্নার থেকে শুরু করব। ঠিক দেওয়ার আগ মুহূর্তে আমরা শুধু আমাদের ট্রান্সপারেন্সি এবং আমাদের এটা পাঠাতে হবে বিদায়, এই জন্য থেকে শুরু করছি একটু। তো আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে শুরু করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। 57 জন মানুষকে 57,000 টাকা তুলে দিব আমেরিকার 1 গ্রামের রোহিঙ্গাদের পক্ষ থেকে এই আয়োজন, এই বন্যার্ত পানিবন্দী মানুষের জন্য। ধন্যবাদ সবাইকে। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবুজ রতন, দয়া করে একটু পিছনে আমাদের একটু আপনার কাছে নতুন ভিডিও যাও যাও, এটা যাবে ওদের কাছে, যারা স্পন্সর ওদের কাছে, এটা ফেসবুকে যাবে না। সবাই এবার আমার দিকে তাকান, এদিকে ঘুরেন। হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে, প্রত্যেকের দেখাবা। আমরা ভাই শুরু করেন। শুরু করছি। হ্যাঁ, দেন ভিডিও দেখেন। আপনি শুধু দেখা দিবেন লোক ঠিক আছে কিনা। হ্যাঁ দেন ভাই, আমার একটা একটা হাতে দেন। রিপন, হ্যাঁ আব্দুল মান্নান, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে দেখে দেখে আসেন আসেন আসেন। তো এভাবে দিয়ে যায় না, আমরা এভাবে দিয়ে যাই না, এভাবে দিয়ে যাই। তারপরে হ্যাঁ বলেন না। আব্দুল মতিন, আমরা যারা সত্যিকারে পানিবন্দী তাদের লিস্ট করে সেই লিস্ট অনুপারেই কিন্তু আমরা দিয়ে যাচ্ছি। এবং হ্যাঁ, হ্যাঁ, তারপরে যারা পানিবন্দী বাসার মধ্যে হ্যাঁ এরপরে ডাকতে থাকেন। হুম, কৈতরি, দেন। নেন। ঠিক আছে, কোহিনুর, ঠিক আছে, আসেন আসেন আসেন, আসতে থাকেন। কোহিনুর, আব্দুল হাকিম, আমরা বলছি